হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। তো আজকে আমি শো শেষ করে আজকে শো থেকে ফেরার পথে হাওড়া থেকে কবি নজরুল মেট্রো করে এলাম। তো এই প্রথমবার আসছি না, বরাবরই আসি, যতবারই শোতে যাই ওই দিকে গেলে হাওড়ার থেকে ডাইরেক্ট আমি মেট্রোতেই আসছি কয়েক মাস যাবৎ, কারণ অনেকটা টাইম কনজিউমিং ব্যাপারটা থাকে না। কারণ আজকাল তো বাসের খুব অবস্থা খারাপ, বাসের খুব বিচ্ছিরি, মানে বাস পাওয়াই যায় না, তারপরে জায়গা রেখে দেয়, লাইন সিস্টেম হয়ে গেছে, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকো, বাস পাচ্ছি না। কারণ হাওড়া থেকে S5 S7 গড়িয়ার জন্য পাওয়া যায়। তো যাই হোক, আজকে যে এত হেক্টিক হবে ভাবতে পারিনি। প্রথমত তো ভীষণ ভিড়, প্রচণ্ড ভিড় বেড়ে গেছে এখন মেট্রোতে বরাবরই। তো ভিড় কাটিয়ে অবশেষে এসপ্ল্যানেডে এলাম। এসপ্ল্যানেডে তো জানো, গ্রিন লাইন ব্লু লাইন, মানে সত্যি মানে খুবই কনফিউজিং হয়ে গেছে ব্যাপারটা, যে কোন দিকে গ্রিন লাইন কোন দিকে মানে ব্লু লাইন, পায়ের ছাপ দেখে 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 যেতে হয়। এবং নতুন হলে তো তার মানে খুবই অসুবিধে, কেউ কোঅপারেটও করতে চায় না। যাই হোক, এসপ্ল্যানেড স্টেশনে শেষমেশ এলাম, এসে তো প্রচণ্ড ভিড়। একটা ট্রেন আমাকে ছেড়ে দিতে হলো, সেখানে আধ ঘন্টা আমার টোটাল লেট হয়ে গেল, কারণ 15 মিনিট অন্তর অন্তর। তো যাই হোক, তারপরে আমি ট্রেনে উঠলাম। ওঠার পরেও দেখি যে মানে ভীষণ ভিড়, দাঁড়িয়ে দাঁড়িয়ে এসছি। শেষের দিকে একটু বসার সুযোগ পেয়েছি। তারপর আবার শুনলাম যে মহানায়ক উত্তম কুমার অর্থাৎ টালিগঞ্জে ট্রেনটাকে ছেড়ে দিতে হবে, সেটাই লাস্ট স্টেশন ট্রেনটার। তো সেখানে আবার নেমে 15-20 মিনিট দাঁড়ানোর পরে অবশেষে ট্রেন এলো কবি নজরুলের। তো সেখানেও দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় আসা। যাই হোক, অবশেষে কবি নজরুলে এসে আর কি শান্তি হলো, কারণ শো থাকলে তো সারাদিন খুবই মানে পরিশ্রম যায়। যাই হোক, তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমার চ্যানেলটায় আরও আমার ব্লগ দেখার জন্য এবং আরও আমার ভিডিও দেখার জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না।